আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরো একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেকগুলা শপিং আছে। তো এর আগের ভিডিওতে বলা হয়েছিল যে আমার ছেলের অনুষ্ঠান উপলক্ষে আমরা শপিং করতে যাব। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সম্পূর্ণ শপিং করতে পারি নাই, কিছু শপিং করা হয়েছে এবং এখনো পর্যন্ত আরো শপিং বাকি আছে। তো আজকে সারা দিনটা অনেক ব্যস্ততার মাঝে ছিলাম, সারা দিনটা আজকে মার্কেটে থাকা হয়েছে। তো ফার্স্ট হচ্ছে ছেলেকে নিয়ে হসপিটালে গেছিলাম। ছেলের পা যে শিলি দেওয়া হয়েছে শিলিকাইটা আনছি ডক্টর কাছ থেকে। তারপরে হচ্ছে আমরা শপিং করতে গেছি, জাজিরা শপিং করছি, তারপর কাজের হাটা এসে শপিং করছি। মানে সারা দিনটাই ছিলাম শপিং করার ধান্দায়, তারপরে শপিং শেষ করতে পারিনি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কার জন্য কি কি শপিং করা হয়েছে এবং নিজেদের জন্য কি কি শপিং করছি। হলুদের অনুষ্ঠানের জন্য, মেহেদির প্রোগ্রামের জন্য, হোলি খেলার জন্য সম্পূর্ণ শপিংই এখানে আছে। যদি দেখতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো এবার আসছি আমরা প্রায় সন্ধ্যার পরে, বাড়িতে আসতে আসতে রাত হয়ে গেছে। তো এখন হচ্ছে ছেলে মেয়ে সবাই ঘুম আসছে। তো ভাবলাম এই শপিংগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এবং দেখাই। আর আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পর্দার কাপড় দিয়ে দিছি। এগুলো আজকে কিন্তু মার্কেট থেকে কিনা হয়েছে, আনার পরে পর্দার কাপড়গুলো আগে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে ভাবলাম এখন শপিংগুলো দেখাবো। তো আসলে বর্তমানে এখন হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হয়েছে, প্রচুর পরিমাণ ঠান্ডা, অনেক শীত আমাদের দেশে। তো তার কারণে হচ্ছে মার্কেটে গেলে কিন্তু আগে নজর যায় হচ্ছে শীতের পোশাকের কাছে। তো এরকম শপিং করি নাই, যতটুকু সম্ভব ততটুকুই করছি, কারণ একদিনে এত শপিং করা সম্ভব না। তো হাতেও বেশি টাইম নেই, কালকে দিন মাত্র শুধু টাইম আছে। কালকে দিনটার ভিতরে যে আমি কি থেকে কি করব সেটাই আমি ভাবতেছি। কালকে বৃহস্পতিবার, শুক্রবার থেকে আমার প্রোগ্রাম শুরু হয়ে যাবে, শুধু কালকে দিনটা বাকি আছে। তো দেখাই একটা একটা করে শপিং গুলা, কারণ আমি কখনো অনুষ্ঠান করি নাই, এই প্রথম অনুষ্ঠান করব আমার ছেলের। তো ফার্স্ট হচ্ছে শপিং চলে আসছে আমার শপিং এ। তো ফার্স্টে দেখাই, যেহেতু এখন শীতের দিন তার জন্য হচ্ছে শীতের দিন যেহেতু অবশ্যই শীতের পোশাক আছে, এমনিতে অনেক পোশাক থাকলে কি হয়েছে তারপরে শীতের পোশাক কিনতে হয়। এখানে একটা শাল পছন্দ হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে শালটা। যখন আমি লাইটিং এর মাঝে দেখলাম আমার কাছে এত ভালো লাগলো, রেড কালারের শাল, তো খুবই ভালো লাগছে। তার জন্য আমি শালটা নিছি। শালটা একটু পরে নিই কেমন লাগতেছে। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেড কালারের শাল খুবই ভালো লাগতেছে আমার কাছে। তো জানি না পরনে কেমন লাগতেছে, শালটা পরনেই থাক, যেহেতু গায়ে দিলাম। এ হচ্ছে ড্রেস। তো ফার্স্টে আমার শপিং এ চলে আসছে, আমি দেখাই। ফার্স্ট হচ্ছে হলুদের জন্য হচ্ছে একটা শাড়ি কিনছি, দেখাই আমি। এই যে দেখেন, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে হলুদ কালার, শাড়ির ভিতরটা হচ্ছে হলুদ আর পাইটটা হচ্ছে গোলাপি কালার। এই যে শাড়িটা দেখেন, হলুদ কালার শাড়ি কিন্তু অনেক আছে বাসায়, তারপরও শাড়িটা কিনলাম, ভালো লাগলো তার জন্য। এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে মেন শাড়িটা। শাড়িটা ফটোশুট করছি। তো এই গেল আমার শাড়ি, এটা হচ্ছে হলুদের জন্য। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভাঙলাম না, শুধু এতটুকু ভাঙলাম। আর এক কালারের যে নর্মাল শাড়িগুলো ওইগুলো অ্যাভেলেবেল বাসায় অনেক শাড়ি আছে, এই জন্য এগুলো কিনা হয় না। কে শাড়ির সাথে হচ্ছে ম্যাচিং করে যে পেটিকোট আনা হয়েছে, পেটিকোটে দিয়ে নাই ফিতা নাই। এই যে এটা হচ্ছে পেটিকোট, শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছে।
পেটিকোটটা গেল। মানে এলাকায় ধরেন আর এটার সাথে হচ্ছে যে ব্লাউজ ততটা ভালো পাই নাই, এটা ফুল হাতা শীতের দিন যেহেতু এই জন্য এটার সাথে গোলাপি কালার ব্লাউজ নিছি। পাইটটা হচ্ছে গোলাপি কালার শাড়ি, এই জন্য ব্লাউজটাও নিছি গোলাপি কালার। আর এদিকে হচ্ছে আরেকটা শাড়ি কেনা হয়েছে, এটা হচ্ছে মেহেদি প্রোগ্রামের জন্য এই শাড়িটা কেনা হয়েছে। এই শাড়িটা আমার কাছে খুব ভালো লাগছে, অনেক পছন্দ হয়েছে। এই শাড়িটা কিনছি, এটা এক কালারের শাড়ি, খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে পাটটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের। এই গেল মেহেদি প্রোগ্রামের শাড়ি। তো এগুলা করা হইতো না মেহেদি প্রোগ্রাম রং খেলা, আসলে যেহেতু আমরা ব্লগ করি, ভিডিও করি, তো জাস্ট বাসায় যারা আছে, আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে একটু আনন্দ করা হবে এতটুকুই, তার জন্য শাড়িটা কেনা হয়েছে। আর আমার মেহেদি কালারের কোনো শাড়ি নাই বাসায়, থাকলে কেনা হইতো না। পেয়ে গেল একটা শাড়ি, আর এটার সাথে যে ম্যাচিং করে হচ্ছে ব্লাউজ নিছি, এটা গোল্ডেন কালার পায় ব্লাউজ, এই জন্য যে ব্লাউজটা ফুল হাতা নিছি, এটা গোল্ডেন কালার ব্লাউজ। এই গেল, এই হচ্ছে আমার শপিং। এই দুইটা শাড়ি কেনা হয়েছে আমার জন্য, আর শুধু একটা শাল কেনা হয়েছে, কিন্তু অনুষ্ঠানের দিনের জন্য হচ্ছে শপিং করা হয় না। কয়েকটা শাড়ি দেখছিলাম, এরকম পছন্দ হয় না, এই জন্য কিনে নাই। তো দেখি কালকে আবার যদি মার্কেটে যাই তাহলে হয়তো কিনা হইতে পারে। এবার আসি হচ্ছে যার অনুষ্ঠান তার জন্য কি শপিং করছি সেটা একটু দেখাই। এবার হচ্ছে তারটা দেখাবো। এটা এখানে হচ্ছে মেকটা হলো শপিং এগুলো। এটা হচ্ছে যে মেকটা হলের জন্য পাঞ্জাবি নিচ্ছি হলুদ কালার, এটা কাঁচি হলুদ কালার। আর মেকটা হলে পাঞ্জাবির সাথে ম্যাচিং করে হচ্ছে আমারটাও নেওয়া হয়েছে হলুদ কালার। পাঞ্জাবিটা দেখাই, কাতান কাপড়ের, অনেক সুন্দর পাঞ্জাবিটা। আমরা এক কাম করি, ওই যে মেম্বার হলো হারুন আলাদা না, এই ভিডিও পাঞ্জাবিটা, এটা পাঞ্জাবির গলা দেখেন খুব সুন্দর, কিন্তু কালারটা অনেক সুন্দর আর গলাটা অনেক সুন্দর। পাঞ্জাবির সাথে হচ্ছে পায়জামা, পায়জামা আছে। এই গেল পাঞ্জাবি হলুদের। আর এটার সাথে ম্যাচিং করে হচ্ছে কোটি আনা হয়েছে, কোটিটা হচ্ছে অন্য বেগুনি কালার না কি কালার বলে, হলুদের সাথে খুব সুন্দর বানাইবো। এটা হচ্ছে মিফতা হলের জন্য কোটি, আর হচ্ছে পাঞ্জাবি, এটা মিফতা হলে। আর এদিকে আছে মিফতা হলে বাবার জন্য একটা পাঞ্জাবি, এটা খুব সুন্দর, এটাও হলুদ কালারের। এটা কেমন লাগতেছে, এটা মিফতা হলে বাবার, একই দুইটা পাঞ্জাবির কালারও এক, সবকিছু এক। পুরো দেখতে লাগে এই যে একটা পাঞ্জাবি। তো এই হচ্ছে পাঞ্জাবি একটা, এটা মিফতা বাবার। তো মিফতা হলের বাবারটা, আমারটা, আর হচ্ছে মিফতা হলেরটা, এই তিনটা হচ্ছে এক কালারের নিছি ম্যাচিং করে। ভালো হয় যাতে আমিও জানি, আমারও জানি।
খালি দিশা পাম মনে হয় কারে কারে কইলে ভাই হয় না এটা এমন নাকি ভিতরে এটা দেওয়া নাকি এই গেল একটা পাঞ্জাবি এবার হলো যে মেঘতাহলের জন্য রং খেলার জন্য আরেকটা পাঞ্জাবি আসছে এটা হচ্ছে নর্মালি পাঞ্জাবি নিচে যেহেতু রং খেলে নষ্ট করে ফেলাইবো তার জন্য নর্মাল পাঞ্জাবি নেওয়া হয়েছে পাঞ্জাবিটা কিন্তু সুন্দর লাগে আর সাদা জিনিস মনে হয় সবচেয়ে বেস্ট খুব ভালো লাগে দেখেন এই গেল একটা পাঞ্জাবি একটা গেল এটা হচ্ছে রং খেলার এবার হলো আরো একটা এটা হচ্ছে মেহেদি প্রোগ্রামের আরেকটা পাঞ্জাবি এটা সিম্পলের ভিতরেই এটা কেমন লাগতেছে এটার সাথে ম্যাচিং করে এই হচ্ছে আমার কাপড় এটা একটু হালকা হয়ে গেছে এটা একটু গাঢ় হয়ে গেছে না যে জায়গা মানে আমার এক হিসাব হলো আমার যেখানে 100 হয়ে গেছে এখানে আমার 5 টাকা পার সমস্যা কি আর ওই বলবো না এই গেল একটা পাঞ্জাবি হ্যাঁ না নিয়ে কোনো অনুষ্ঠান দাওয়াত করলে তো বোঝুনই যায় যে কোন মানুষটা আইতে চায় কোন মানুষটা আইতে চায় না চেহারা দেখলে তো কম যায় ঠিক 120 ঘর হইলে 110 ঘর 120 ঘর হইলে 10 ঘর তা হালাই খেয়ে করতে যে কোন ওই কম হয়ে গেছে দাওয়াত করলে 10 ঘর কম তারপরে হচ্ছে গেল ছেলেটা এবার আসি মেয়েরটায় মুস্কানের জন্য শুধু শীতের সোয়েটারে কিনা হয়েছে এমনি যে নর্মালি দুইটা ড্রেস কিনা হয় নাই কেন কারণ এই মার্কেট করতে করতে সারা দিন গেছে গা এই একটা মুস্কান 120 সে দিন গো আমু খাতিনদারি এটা লাগে না না লাগে আল্লাহ জানে এই যে একটা ড্রেস কিনা হয়েছে মুস্কানের জন্য এটার সাথে প্যান্ট পরাতে হবে জিন্স প্যান্ট আর হচ্ছে এটা শীতও হবে শীতের ভিতরে পরানো যাবে ভালোই সোয়েটারের মতো সেম এই গেল একটা ড্রেস এটা হচ্ছে মুস্কানের তারপরে আসি মুস্কানের যে আরেকটা ড্রেস দেখেন এটা কত সুন্দর এটা হচ্ছে শীতের সোয়েটার প্রতি বছরই কিনতে হয় টুপিটা সবচেয়ে দারুণ বেশি টুপির মাঝে একটা ফুল আছে কত সুন্দর ভিতরে একদম পুরাটা তুলা অনেক গরম হয়ে যাবে এটা পরলে মনে হয় খুবই সুন্দর আরেকটা ড্রেস আছে এটা হচ্ছে মিফতাহুলের জন্য তো ভাবছিলাম অনুষ্ঠানের দিনের জন্য হচ্ছে শেরওয়ানি কিনবো মিফতাহুলের তো আসলে আর অনেকগুলো শেরওয়ানি উঠছে পাঞ্জাবি উঠছে অনেকগুলো কিন্তু আর ওই যে যখন সুন্নতে খাতনা পড়াইছি মাথায় পানি দিয়েছিলাম 7 দিনের দিন অনেকে সবাই একটা করে শেরওয়ানি দিছে পাঞ্জাবি দিছে অনেকগুলো হয়ে গেছে তো এই জন্য ওইগুলো পরতে চায় না ঘরেই থাকে তো ভাবলাম সুন্দর চেয়ে একটা ড্রেস নিয়ে যাই পরতে পারবো তো এই জন্য ভালো ব্র্যান্ডের একটা ড্রেস নিয়ে আসছি দেখেন এটা কেমন হয়েছে গরমে শীতের দিন যেহেতু ওই জন্য ফুল হাতালা এই যে ড্রেসটা দেখেন এটা হচ্ছে ফুল হাতালা কোটি আছে হোয়াইট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে পিছনের সাইড আর এটা হচ্ছে সামনের সাইড ফোন দিলাম দি একটা তিনজন একলা লাগাইছি কেউ একটু ফোন উঠাইলো না এদিকে হচ্ছে যে
এটা হচ্ছে উপরের, এটা দিয়েও পরা যাবো, এটাও পরতে পারবো, মানে দুই সিস্টেমে পরতে পারবো, প্যান্ট দিয়ে এটা দিয়ে পরতে পারবো, আবার প্যান্ট দিয়ে নিচে গেঞ্জি দিয়ে পরতে পারবো। আর এই হচ্ছে প্যান্ট, এই গেল মিফতাহুলের ড্রেস এটা। আর এদিকে হচ্ছে একটা কাপড় আনা হয়েছে, শাড়ি, খুব সুন্দর, দেখেন বক্স করা। এটা হচ্ছে আমার মার জন্য একটা শাড়ি কেনা হয়েছে, দেখেন সুতির ভিতর শাড়িটা, অনেক দামও নিছে কিন্তু শাড়িটা খুব সুন্দর, ভালো। কারণ টাঙ্গাইল কাপড় মা অনেক পরছে, ওইগুলো পছন্দ করে না, ওইগুলো অনেক টাঙ্গাইল কাপড় কিনে দিচ্ছে, ওইগুলো ঘরেই থাকে। এই জন্য ভাবলাম দামের ভিতরে একটু সুতি কাপড় নেই ছাপার, যাতে বাসায় পয়রা ফলাইতে পারে, পয়রা আরাম পাইবে, এই কারণে শাড়িটা কেনা হয়েছে মার জন্য। শাড়ির কাপড়টা এতটাই সুন্দর, এতটা সুতাটা চিকন আর অনেক নরম কাপড়টা, এই বাইর করা আছে, খুব সুন্দর। এই হচ্ছে একটা শাড়ি, মার জন্য কেনা হয়েছে। এই জন্য মার শাড়িটা, আর এদিকে হচ্ছে আমার শাশুড়ির জন্য এক সেট কেনা হয়েছে। এটা হচ্ছে কতগুলো কাপড় আছে না, দামি কাপড় পানায় বেশি, ওইটা কেনা হয়েছে। আমার শাশুড়ি কাপড় পরে না, তার জন্য মেক্সির কাপড় আনা হয়েছে। এটা হচ্ছে মেক্সির কাপড় আনা হয়েছে, পানায় অনেক বেশি, খুব সুন্দর। এটাও এটা হচ্ছে আমার মার জন্য আর আমার শাশুড়ির জন্য, এগুলো আনা হয়েছে। আর এখানে হচ্ছে কতগুলা পাঞ্জাবি আনা হয়েছে ছেলেদের জন্য, এক কালারের ম্যাচিং করে। পাঞ্জাবিগুলো দেখায়, এখানে ছোট বড় সাইজ আছে, কতগুলো পাঞ্জাবি নেওয়া হয়েছে। 8টা পাঞ্জাবি কেনা হয়েছে এখানে, একটা পাঞ্জাবি খুলে দেখেন, সাইজ কত, এটা খুলে দেখেন। পাঞ্জাবিগুলো একদম সিম্পলের ভিতরে, সবাই এক কালার ম্যাচিং করে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো একটা পাঞ্জাবি দেখাইলাম খুলে, এরকম পাঞ্জাবি, প্রত্যেকটা পাঞ্জাবি এরকম সাইজ হয়তো ছোট বড় আছে। এই গেল একটা পাঞ্জাবি। আর হচ্ছে কি, তো অনেকেই বলতে পারেন যে এত শপিং করলেন, তো দেখা যাইতেছে আমার বোন আছে, ভাবি আছে, ননাসেরা আছে, আরো আত্মীয় স্বজন আছে, বান্ধবীরা আছে, সবাই আছে। তো ভাবছিলাম আমি কতগুলো শাড়ি কিনবো সবার জন্য এক কালারের ম্যাচিং করে, ভাবছিলাম কতগুলো শাড়ি কিনবো। এখন দেখে আমি শাড়ি কিনতে চাইয়া, যে শাড়ি কিনবো মানে কার কার জন্য কিনবো, কিনতে গেলে প্রায় আমার হচ্ছে শ্বশুর বাড়ির লোক আছে অনেক, ননদেরা, তার ছেলে মেয়ের বউরা, জিরা, ভাসুরের মেয়েরা, মানে সবাই বড়, সবাই শাড়ি পরা উপযুক্ত হয়ে গেছে। আর এক বাড়িতে দেখা যায় 2জন 3জন করে মেয়ে মানুষ, বউ সবাই আছে। তাছাড়া আমার বাবার বাড়ির পরিবার আছে, আমার আত্মীয় স্বজন আছে, ফুপু, ফুফাতো বোনেরা, মামাতো বোনেরা, খালাতোরা। এখন দেখা যাইতেছে প্রায় আমি যদি শাড়ি কিনতে যাই তো সবার জন্য কিনতে হয়, মানে আমি দেখা যাইতেছে আমার অনেক কাছের, আমার বোন, আমার ভাবি বা আমার নন্দে, তাদের জন্য কিনবো, তাহলে কিন্তু হয় না। কারণ একটা অনুষ্ঠানে দেখা যাইতেছে তারা যদি পরে, সবাই যদি অন্য শাড়ি পরে, এখানে জিনিসটা খারাপ দেখা যায়, যে সবার চোখে বিবেকে বাঁচবে, তো বলবে যে ওরে শাড়ি দিল আমারে দিল না, এই কথাটা বলবে। তো এই জন্য আমি ভাবলাম আমি যদি শাড়ি কিনতে যাই, আমার অনেকগুলা, প্রায় 50টার উপরে শাড়ি লাগবে, প্রায় অনেক শাড়ির প্রয়োজন, ঠিক আছে। তো এই জন্য মিফতার আব্বু বলতেছে যে যদি শাড়ি কিনতে হয় তাহলে তোমার সবার জন্য কিনতে হবে,
একজনের জন্য দুইজনের জন্য 10টা 20টা শাড়ি কেনা কোনো লাভ নাই, তাহলে তারও গ্যাঞ্জাম সৃষ্টি হবে। তো এই কারণে আমি শাড়ি, মেয়েদের যে শাড়িটা আছে ওইটা আমি ক্যান্সেল করে দিছি। আমি শুধু একমাত্র আমার নিজের জন্য, ওই যে দেখলেন আপনারা 2টা শাড়ি কিনছি, একটা মেহেদি প্রোগ্রাম, একটা হলুদে, এছাড়া এমনকি আমার বোনের জন্য আমি শাড়ি কিনে নিই। আমি কারো জন্যই কোনো শাড়ি কিনে নিই, কোনো মেয়ে মানুষের জন্যই না। এখানে শুধু কয়েকটা পাঞ্জাবি নেওয়া হয়েছে আমার পরিবারের জন্য, এতটুকুই। আর আমি বাইরে কারো জন্যই কোনো কিছু কিনে নেই। তো এই হচ্ছে শাড়ির বিষয়টা। আর এখানে ভাবছিলাম ঢাকায় যাব শপিং করতে। যদি ঢাকায় যাওয়া হইতো তাহলে হয়তো দেখা যায় ওইখান থেকে একসাথে যদি অনেকগুলো শাড়ি কিনতাম তাহলে হয়তো রেটটাও একটু কম লাগতো, মানে দেখা যাইতেছে অনেকগুলো আনা যাইতো, একটা নেওয়া যাইতো চান্স। কিন্তু দেশে ওরকম কোনো সিস্টেম নাই। এখানে একটা শাড়ি কিনলেও যে টাকা রাখবে 10টা রাখলেও একরকম দামে রাখা হবে, এখানে কোনো খুচরা বিক্রি করে না। আর ঢাকা শহরে হয়তো পাইকারি রেটে বিক্রি করা হয়। আর এখানে 10-20টা শাড়ি কিনলে আমি কিছুই করতে পারবো না, এতে আর আমার গ্যাঞ্জাম সৃষ্টি হবে। তো আশা করি সবাই ব্যাপারটা ক্লিয়ার হতে পারছেন। আর অনুষ্ঠানের বিষয়টা তো আপনারা অনেকেই জানেন যারা করছেন। দেখেন, নিজেদের একটা পরিবারের জন্য মা বাবা থাকে, ভাই বোন, তারপরে শ্বশুর শাশুড়ি, নিজের ছেলে মেয়ে, হাজবেন্ড, সবার জন্য দেখেন কিনতে গেলে এক এক কতগুলো জিনিস কিনতে হয়। তো অনুষ্ঠানের বিষয় তো এখানে শপিং, ওইদিকে আমার প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, এটা সেটা, এখানে দেখা যায় বিশাল অনেক কিছু হয়ে যায়, মানে সম্ভব না, এত বড় দায়িত্ব নেওয়া সম্ভব না আমার পক্ষে, এই জন্য আমি নিতে পারি নাই। তো আশা করি সবাই ব্যাপারটা ক্লিয়ার হতে পারছেন, কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, আর কেউ আমাকে কমেন্ট করবেন না যে এরে দিলেন না, এরে দিলেন না। বলতে পারতেন, যদি আমি 2-4 দিতাম আর কাউরে যদি না দিতাম তাহলে বলতে পারতেন। এই জন্য আমি একেবারেই ক্যান্সেল করে দিচ্ছি, আমি কারোর জন্যই কিনে নাই, শুধু আমার নিজের জন্য ছাড়া, আমার ছেলে মেয়ের ছাড়া আমি কারোর জন্য কিনে নাই। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর দোয়া রাখবেন আমাদের জন্য, যাতে সুস্থভাবে ভালোভাবে সম্পন্ন করতে পারি অনুষ্ঠানটা। এই প্রথম আমি একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, আমি আর কখনো কোনো অনুষ্ঠান করি নাই। কারণ ছেলে মেয়ে ছোট ছোট, এরা কবে বড় হবে, কবে বিয়ে শাদী দিবে, সেটা আল্লাহ পাক ভাগ্যে নাও রাখতে পারে।